কলকাতায় এসে পৌঁছলেন অমিত শাহ। বিমানবন্দর থেকে তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে পৌঁছলেন। শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একে একে বিজেপি নেতারা তারাও বেরিয়ে আসছেন এবং অমিত শাহ তিনি এখান থেকে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে চলে যাওয়ার কথা এবং আগামীকাল সন্তোষ মিত্র স্কোয়ার, ইজেডসিসি এই দুটি পুজোর তিনি উদ্বোধন করবেন এবং সাথে কালীঘাট মন্দির দর্শন করতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকালই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার সূচি থেকে কিছুটা দেরি হলেও কনভয় নিয়ে কলকাতা বিমানবন্দরের থেকে বেরিয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন। তিনি এগিয়ে যাচ্ছেন নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে রাত্রি বাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কনভয় এগিয়ে যাচ্ছে নিউ টাউনের দিকে। কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউনে একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল তার কলকাতায় পুজো উদ্বোধন করার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এবিপি আনন্দকে জানালেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কি এবার পাকাপাকিভাবে তৃণমূলে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র? উৎসবের আবহে মাথাচাড়া দিল এই জল্পনা। পুজো মানে পরিযায়ীদের ঘরে ফেরা, দূরত্ব ঘুচিয়ে শিকড়ের কাছে আসা। এই উৎসবের আবহে কি পুরনো ঘরে মানে তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? বৃহস্পতিবার একটা খবরে জোরালো হলো সেই জল্পনা। কলকাতার প্রাক্তন মেয়রের দাবি, এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফেরার আর্জিও জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। তার সঙ্গে আজকে দুর্গাপুজোর চতুর্থীর দিন আমি গেছিলাম ওর সঙ্গে সময় করে, যে শারদোৎসবের প্রাককালে সেই জায়গায় দাঁড়িয়ে ওর সঙ্গে একটা সাক্ষাৎকার, দীর্ঘক্ষণের বহু আলোচনা এবং বহু ক্ষেত্রেই নিজস্ব মতের আদান প্রদান হলো। আমি নিজে খুব মুগ্ধ। আমরা তিনজনেই ছিলাম। নির্দিষ্ট সময় যেভাবে আমাকে কাজে লাগাবে সেই ভাবেই কিন্তু আমি কাজ করতে আগ্রহী, সেটা নিশ্চয়ই আমি ব্যক্ত করেছি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার মেয়র এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সব দপ্তরের দায়িত্বে ছিলেন। 2019 সালে দিল্লি গিয়ে জুটিতে বিজেপিতে নাম লেখান শোভন বৈশাখী। 2021 সালে বিজেপির হয়ে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেন। চিট ফান্ডের যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসছে, মমতা ব্যানার্জি আয়নার সামনে ভেবে দেখুন কোন লোকটা নিয়ে এসেছিল, কেন 100টা মোটর বাইক এসেছিল, কোথায় সেই অ্যাম্বুলেন্সগুলো, এর জবাবগুলো কুণাল ঘোষ দিক। আর রাজীব কুমার ছিল পশ্চিমবাংলার রাজধানী কলকাতার সিপি, যাকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো ভয় পেয়েছে, তাই জন্য আপনাদের উপর আঘাত আসছে। দিদিকে উনি আবার মা বলে ফোনে সেভ করতেন, তো মা যে সৎমার রূপ নেবে সেটা উনি অনেক পরে বুঝেছেন। 21-এর ভোটে বিজেপি এই রাজ্যে দাগ কাটতে পারেনি। তারপর বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শোভন বৈশাখীর। ফের তৃণমূলের কাছাকাছি আসতে শুরু করেন তারা। কখনো ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দেখা যায় এই জুটিকে, কখনো আবার নবান্নে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি নিজে অভিভূত। আমিও বলছি, বয়স কোনো বিষয় নয়, শেখার কোনো বয়স নয়। এটার থেকে আমি অনেক জিনিস আজকে উপলব্ধি করেছি। যে ধরনের ফ্রুটফুল আলোচনা হয়েছে, আমি মনে করি যে সেই মেঘ থেকে নিশ্চয়ই জল আসবে, বর্ষাবে। অভিষেকের আগ্রহটা, ব্যাপ্তিটা কিন্তু আমরা সবাই, তার উষ্ণতাটা কিন্তু উপলব্ধি করেছি। মমতাদিন নির্দিষ্ট ভাবেই নিশ্চয়ই ভাববে অভিষেকের সঙ্গে নিশ্চয়ই কথা হবে, আমাকেও নিশ্চয়ই ডাকবেন, কথা হবে। তারপরে যেটা ভালো বুঝবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী নির্দেশ দেবেন। এবং আই এম রেডি টু ফেস দ্যাট সিচুয়েশন, যে সেখানটায় গিয়ে যেভাবে নিজেকে
অ্যাডজাস্ট করার দরকার, যে পরিশ্রম করার দরকার, যে দৃষ্টিভঙ্গি রাখার দরকার। কারণ আজকের দিনে আমার এক নতুন অভিজ্ঞতা হয়েছে, এটা আমার অনেক বড় পাওনা।